গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সুপ্রভাত। ও খাচ্ছে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে সকালের খাবার। ও কাজে যাওয়ার আগেই আমরা একসাথেই খেয়ে নিচ্ছি। আর আমি খাচ্ছি এই তেলাপিয়া মাছের ঝোল দিয়ে উঠতে হবে না দুপুরবেলা। সকালবেলা কি পেয়ে যায়? দুপুরবেলা এখন মাছের ঝোল দিয়ে, মাছের ঝোলটা হচ্ছে তোমার খুব সুন্দর হয়েছে দেখতে। তো চলো এক ঝলকে দেখে আসো আমি কি কি কাজ করেছি সকাল থেকে। ঝোল। এই যে এখানটায় ভাত বেড়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে, এখনই ভরে ফেলবো। এই যে উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ডাল, কালকে রাত্রেবেলা তোমাদেরকে বলেছিলাম ডাল করব, তো এই হচ্ছে ডাল গ্লাসের মধ্যে দিয়েছি। নতুন টিফিন বাটি আজকে নিচ্ছে, তো তার জন্য গ্লাসের মধ্যে ডাল দিতে হলো। কারণ একটার মধ্যে উচ্ছে কুমড়ো ভাজা দিয়েছি, একটার মধ্যে মাছ দেব আর আরেকটার মধ্যে দেবো ভাত, তাই ডালটাকে আমার এর মধ্যে দিতে হলো, গ্লাসের মধ্যে দিতে হলো। আর এই যে সকালবেলা খেয়ে যাবে উচ্ছে কুমড়ো ভাজা আর ডাল দিয়ে। আর এইদিকে এই যে মাছ, তেলাপিয়া মাছ, ছোট ছোট দেশি না সরি, ছোট ছোট দেশি তেলাপিয়া, পেঁয়াজ দিয়ে আদা দিয়ে আর কি ঝাল করেছি, লাস্টে ধনেপাতা কুচিয়ে দিয়েছি। ঝোল একদম গামাখা রেখেছি, এর পাতলা ঝোল ভালো লাগে না, এই ছোটো মাছের পাতলা ঝোল ভালো লাগে না। সর্ষে বাটা দিলাম না, কারণ গতকালকে খাওয়া দাওয়া হয়েছে তো, দুজনেই বিরিয়ানি খেয়েছি, তার জন্য সর্ষে বাটা দিলাম না। আর এই দিকে সমস্ত বাসন মাজা কমপ্লিট, শুধু এই মাছের কড়াই ঢাকনা আর এই গ্যাস ওভেনের হচ্ছে তোমার ঝিকগুলো, এগুলো মেজে নিই এখন। তো দেখে নিলে সকাল থেকে ক্যামেরা অন করার একেবারে সুযোগ পাইনি, কারণ কালকে যেহেতু রান্না করে রাখতে পারিনি, তাও তো রাত্রেবেলা ডালটা করে রাখার জন্য রক্ষা। আজকে সকালবেলা ভাবছিলাম ওই ডালের সাথে আলু ভাজা আর মাছ করে দেবো। বাবা কি নড়া নড়তাছে, তুমি এত নড়ো। আমি না টেবিলটা তারপরে ভাবলাম যে না, উচ্ছে কুমড়ো আছে যখন উচ্ছে কুমড়ো ভেজে দিই, তার জন্য উচ্ছে কুমড়ো ভাজলাম আর মাছ করলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আবার এখন শুধু রান্নাঘরটা গোছানো বাকি, মানে মোছা বাকি, আর সব করা কমপ্লিট। রান্নারে বান্নারে বাসন মাজারে এই দুটো থালা বাদে আর সব মাজি হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, ঠাকুরনগরে বিয়ে হয়েছে, মশা থাকবে না তাই কি হয়? মশায় তুললে নিয়ে যাবে। ঠাকুরনগরে না, যেহেতু কোন নগরে বাকি আছে। ঠাকুরনগরে বেশি মশা। আমাদের হাবড়া, আমাদের বাপের বাড়িতে এত মশা নেই। না, মশা কম। তাই তো, শিক্ষিত কামড়ায় না। অবশ্যই শিক্ষিত। তোমাদের এখানে পড়াশোনা করাও নেই? কাম দেখে নিয়ে যাওয়া স্কুল। পিছনে একটা স্কুল খুলুন, মশার স্কুল। মশারের শিক্ষা দেওয়া, যে কামড়াবি না, যখন না করুন তখন কামড়াবি না। কত সুন্দর গান গায়। তুমি ব্যাগে করে দুটো লইয়া যাও। বাজে 11:25, 11:30 বাজতে 5 মিনিট বাকি আছে। আমি গতকালকের ব্লগ ভিডিওটা আজকে এডিট করলাম, মিউজিক অ্যাড করলাম, মানে পুরোটাই এডিট করলাম। কালকে আমি কিছু করতে পারিনি, আজকে এডিট করলাম, ভয়েস ওভার দিলাম, সব কিছু কমপ্লিট করে এখন থাম্বনেল টাইটেল সব কিছু দিয়ে 5টা মিনিট অপেক্ষা করব। 11:30টার সময় ভিডিওটা পাবলিক করে দেবো, মানে আপলোড করাই আছে, আনইনস্টল করা আছে, পাবলিক করে দেবো। আর বর কাজে যাওয়ার আগেই তো সমস্ত কাজ বাজ কমপ্লিট করে খাওয়া পর্যন্ত হয়ে গেছিলো, দেখতেই পেলে। এখন শুধু ওই যে রান্নাঘর মোছা যে বাকি, সেই রান্নাঘর না মুছে আগে ভিডিওর কাজ করলাম, এখন গিয়ে রান্নাঘর মুছবো। আর আজকেও মেঘলা ওয়েদার, রোদ উঠছে না। কালকে তো ফুল স্পিডে দিয়ে শুইনি, ফ্যান ফুল স্পিডে দিয়ে শুইনি, বাট হাফ স্পিডে দিয়ে শুয়েছি, বুঝতে পারলে তো, হাফ স্পিডে দিয়ে শুয়েছি। আর আমি সকালবেলায় টের পাচ্ছি যে আমি নাক ডাকছি, আমি যে নাক ডাকছি আমি টের পাচ্ছি, আমি তো নাক ডাকি না। আমি এই যে তোমরা বলতে পারো যে তুমি নাক ডাকো না, তুমি জানলে কী করে? হ্যাঁ, কারণ পাশে যে শোয়ে সে তো জানে যে আমি নাক ডাকি কি না। কালকে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আমি নাক ডেকেছি, আর আমি নিজে টের পাচ্ছি, খোদ নিজে টের পাচ্ছি যে যখনই আমি নাকটা ডাকছি না তখনই ঘুমটা পাতলা হয়ে যাচ্ছে। আর আমি বরকে বলছি, বর হাসছে, বলছে তাই? আমি বললাম হ্যাঁ, তুমি টের পাওনি? বলছে না, আমিও টের পাইনি, কারণ ওরও কালকে রেস্ট নেওয়া হয়নি, সেই কারণের জন্য ও টের পায়নি। তো যাই হোক, এই 11:30 বাজলে পরে এখন রান্নাঘর মুছে টুছে এসে স্নানের জলটা গরম করব,
আর দেখি ট্যাপের জল কীরকম আছে। তবে কি জানো তো, এখন বেশি এই যে পাকামো করতে গেলেই না ঠান্ডা ধরে যাবে। যতদিন না পর্যন্ত পুরো ট্যাপের জল গরম বেরোচ্ছে ততদিন পর্যন্ত এইভাবেই চলবো। এখন না ওই স্নানের জলটা একদম টকবক করে ফোটাতে হচ্ছে না, একটু শোষো করলে উষ্ণ গরম করলেই হয়ে যাচ্ছে, সেই জলটা মিশিয়ে নিয়ে স্নান করলে হয়ে যাচ্ছে। চারিদিকে যা দেখছি যে এইভাবে শরীর খারাপ হচ্ছে, তাতে করে এইভাবে সাবধান থাকাটা ভালো। আর হচ্ছে তোমার স্নান করে নিয়ে, আর গতকালকে আমি মন্দিরে যে গেছিলাম, বাবার ধামে যে গেছিলাম, আসার সময় তোমাদেরকে তো বললাম বাবার মূর্তি কিনে নিয়ে এসেছি। বলেছি কি, আমার না সঠিক মনে নেই এই মুহূর্তে, এই মাত্র একটা ভিডিও এডিট করে উঠলাম, তো আমার মনে নেই যে আমি বলেছি কি না। যাই হোক, যদি নাও বলে থাকি তোমাদেরকে বলে দিই, বাবার একটা মূর্তি নিয়ে এসেছি। না, মনে হয় বলিনি, আজকের ভিডিওতে বলিনি। তো সেই মূর্তির আজকে সিংহাসনে বসাবো। তো সেই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব। আর বলো মূর্তিটা কেমন হয়েছে। বাবা সব রূপেই মোহময়ী, প্রাণের ঠাকুর। তারপরেও আমি যেই মূর্তিটা এনেছি সেটা কেমন মানে তোমাদের কাছে লাগছে অবশ্যই তোমরা জানিও। আর ওই মালা গাঁথিয়েছি, মিঠুদিকে কালকে রাত্রেই গিয়ে বলে দিয়ে এসেছি, মিঠুদি একটা মালা গেঁথে দিও। মিঠুদি খুব সুন্দর মালা গাঁথে। মিঠুদি মালা গেঁথে কালকেই রাত্রেবেলায় দিয়ে গেছে, আজকে তাই দিয়ে পুজো দেবো। বর বলছিল যে আমি দেবো, আমি বললাম না আমি দেবো। বলতে পারো একটু বাবার প্রতি একটুখানি পার্সিয়ালিটি আছে আমার। তো যাই হোক, যাই এবার বাদবাকি কাজগুলো সেরে আসি। তো বন্ধুরা, তোমরা তো গতকালকে দেখেছো যে আমি সকালবেলা উঠে ঘর ঠর মুছে নিয়ে তারপরে আমি গেছিলাম অন্নপ্রাশনে। কিন্তু আজকে কেন মুছছি, কারণ আমি তো একদিন বাদ দিয়ে একদিন মুছি। এক তো মেঘলা ওয়েদার, আর মেঘলা ওয়েদার থাকলে সারা ঘর বাড়ি চ্যাটপ্যাট করে, যেটা কিনা আমার একদমই অপছন্দের, গা গিনগিন করে। তার মধ্যে আবার বাবাকে সিংহাসনে বসাবো, স্থাপন করব, সেই কারণের জন্য ভাবলাম ঘরটা মুছে নিই, তাহলে পরে মনটাও একটুখানি শান্ত থাকবে, ভালো লাগবে আর কি। সবই তো বোঝো তোমরা যে আমাদের মেয়ে মানুষেরা কীরকমভাবে আমরা সংসার ধর্ম পালন করি। ঘরটর মোছা থাকলে যেন ভীষণ পরিমাণে শান্তি লাগে মনটা। আর এদিকে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার সোনা বাবা কুমড়ো নিয়ে খেলা করছে, বিছানার মধ্যে খেলা করছে। তো যাই হোক, আমি বেশি ঘর মোছা আর শেয়ার করিনি, শুধু ওই ঘর মোছা আর এই ঘর মোছা শেয়ার করেছি। বাদবাকি সিঁড়িঘর বাদ দিয়ে আজকে পুরোটাই মুছে নিয়েছি। সিঁড়িঘরটা আর মুছিনি, কারণ গতকালকে যেহেতু মুছেছি তাই সিঁড়িঘরটা মুছে নিই। আবার পরের দিন যখন মুছবো তখন সিঁড়িঘরটা মুছে নেব। তো বন্ধুরা, বাবাকে সিংহাসনে তোলা হয়ে গেল, দেখতে পেলে বসানো হয়ে গেল। আর এই যে মালাটা আমি এখন পরিয়ে দিচ্ছি, তোমাদেরকে হয়তো বলেছি, আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমার সঠিক খেয়াল নেই আমি বলেছি কিনা, তবুও আরেকবার বলে দিই যদিও বা বলে থাকি। এই মালাটা মিঠু দিয়ে আর কি গেঁথে দিয়েছে, আগের দিন গেঁথে দিয়ে গেছিলো, আর আজকে বাবাকে পরিয়ে দিলাম। আজকে কিন্তু একদম পুরো সিংহাসন খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছিলাম। আর মাঝে দেখলে আমি উঠে ওই ঘরে গেলাম, বড় মায়ের যে ছবিটা রয়েছে সেই ছবির সামনে ফুল দিয়ে আসলাম। তো দেখো খুব সুন্দর করে সাজিয়েছি, একদম এই থালার যেখানটায় দিই সেখানে এই যে দেখো এই যে ফাঁকাগুলো আছে সেখানটায় দিয়েছি সাজিয়ে খুব সুন্দর মন মতন সাজিয়েছি আজকে। তো চলো, আজকে আমার মনটাই খুব খুশি রয়েছে। বাবা চলে এসছে না, বাবা তো ছিলই, সব সময়ই থাকে, শুধু প্রতিমা থাকলেই যে থাকবে তেমনটা তো না, বাবা সব সময় থাকে, সবার অন্তরে থাকে।
বন্ধুরা 1:45 বাজে, আর এইমাত্র আমি পুজো দিয়ে উঠে এই যে ভাত বসিয়ে তারপরে ক্যামেরাটা চালু করলাম। শেরু বাবা, এই যে শেরু বাবা কিন্তু এখন একদমই সুস্থ, ঠিক আছে। যে এরকম কান এরকম ঢাল হয়েছিল, তারপরে কান মানে স্ক্র্যাচ করছিল, প্রচণ্ড অস্বস্তিতে ভুগছিল, এখন এসব কিচ্ছুই নেই ঠাকুরের ইচ্ছায়। আর একবেলায় অসুবিধা হয়েছে বুঝতে পেরেছি, সকালবেলা আগের দিন সন্ধ্যাবেলা থেকে বুঝতে পেরেছি। পরের দিন সন্ধ্যাবেলার মধ্যে ওষুধ এনে ওষুধ দিয়ে ছেলেকে আমার সুস্থ করে দিয়েছি। তারপরেও কিছু কিছু মানুষ বলছে যে ওই যাই হোক, যারা যা বলেছে আমি আর নতুন করে উচ্চারণ করতে চাই না, আমার ভালো লাগেনি সেই কমেন্টগুলো। কারণ সত্যি যদি দেখতো যে আমি অবহেলা করি কোনো দিক থেকে, তাহলে যদি ওই কমেন্টগুলো করতো তাহলেও না হয় সহ্য করা যেত। কিন্তু আমার এই বাচ্চাটার ব্যাপারে যদি মানে সব জেনে শুনেও তারপরে এরকম বলে না, তখন খুব খারাপ লাগে। যেখানে আমি একটা সেকেন্ড কার্পণ্য করি না, কোনো দিক থেকে বেখেয়াল হই না, সব সময় ওর জন্য আমি সতর্ক থাকি। তারপরে কেন এরকমভাবে তোমরা বলো যে আমি ওর প্রতি দায়িত্ব জ্ঞানহীন, এরকম বলো না, ঠিক আছে। তো যাই হোক, ছেলে আমার সুস্থ আছে। তোমরা সবাই আমাকে কমেন্ট করেছো যে শেরু ভালো আছে, জেনে খুব শান্তি পেলাম। অনেক ধন্যবাদ আমার শেরুকে এত ভালোবাসার জন্য। শুধু আমার শেরু না, এটা তোমাদেরও শেরু, সবার শেরু তোমাদের। আর সিংহাসনটার কথা বলছি, সিংহাসনটা মনে হলো না যে লোকনাথের বড় প্রতিমা এসে একেবারে পরিপূর্ণতা দিয়ে দিয়েছে। আগে যে বাবার যে ছোট প্রতিমা ছিল, আর সিংহাসনটা অনেক বড় ছিল, তো ফাঁকা ফাঁকা লাগছিল। এখন যেন একদম মনে হচ্ছে যেন একদম খুব ভালো লাগছে, আমার খুব সুন্দর লেগেছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এমনিতে তো বাবার প্রত্যেক দেবীর মূর্তি হচ্ছে তোমার, প্রতিমা, মূর্তি বললে অনেকে রাগ করে, প্রতিমা হচ্ছে তোমার মনোহারী আর মঙ্গলার্থে সবাই। তবুও কিছু কিছু বিশেষ ফিলিংস যুক্ত থাকে না, তো আমারও সেরকম ফিলিংস যুক্ত আছে, সেটা তোমরা ভালো মতন জানো। এই বুড়ো বাবার প্রতি আমার অনেক পুরনো ফিলিংস, একেবারে জ্ঞান হওয়ার পর থেকে এই ফিলিংস আমৃত্যু থাকবে। তো সেই কারণে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। সিংহাসনটা বেশ ভরা ভরা লাগছে, আর বাবার মোহময়ী রূপ অসাধারণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। শেরুর ভাতটা মেখে নিলাম, আমার খাওয়া হয়ে গেছে। আর শেরু বাবা এইখানটাতেই থাকতে ভালোবাসে, এইখানটাতে বসে থাকতে ভালোবাসে। উঠে বসো বাবা, উঠে বসো, উঠে বসো, উঠে বসো, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। হ্যাঁ, শেরু বাবা এইখানটায় থাকতে ভালোবাসে, তাই না বাবা? হ্যাঁ শোনা, হ্যাঁ। তোমার মিষ্টি বাবা নাও, তোমার জন্য আন্টিরা চিন্তা করছিল জানো, তোমার জন্য সব আন্টিরা চিন্তা করছিল বাবা। হ্যাঁ, ঘুমো বাইছে, খেয়ে নাও তারপরে ঘুমো দাও, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ওরে সোনা রে, চোখ দুটো ছোট ছোট হয়ে গেছে আমার বাবা, তাই না? ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসলাম, আর এইভাবে ক্যামেরাটা অন করলাম কারণ ফোনটা চার্জে দেওয়া। এই যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এখন ভাঁজ করব। বাজে 3:00। তো চলো, এরপরে আমার আবার ওই চ্যানেলের জন্য ভিডিও করতে হবে, ধরতেও পারছি না। ওই চ্যানেলের জন্য ভিডিও করা আছে, তারপরে ওই ফল খাওয়া আছে, সব করতে করতে ওই 4টে তো বাজবে, 4টে 4:30 বেজেই যাবে। আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে বিছানায় গিয়ে বসবো ভিডিওর জন্য। চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি। এই যে একটা বিস্কুট, এটা হচ্ছে মিষ্টি বিস্কুট, আর শেরুর জন্য বিস্কুট, আর আমার জন্য মুড়ি। আর মিষ্টি বিস্কুটটাও আমার। পাপা চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। একবার উঠলো, উঠে আবার নেমে গেল। আসো 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 আসো। এখন বাজে ওই যে দেখো 7:05, ওই যে 5 হয়ে 10 হতে যায়। চলো খেয়ে নি। এই চানাচুরটা নতুন, মিষ্টি চানাচুর। মিষ্টি চানাচুর আমার ভালো লাগে না, টক ঝাল মিষ্টি চানাচুর ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে কারি পাতা দেওয়া যে চানাচুরগুলো থাকে, সেই চানাচুর। 39 বাজে বন্ধুরা, আর আমি এই কালকে সকালে ভিডিওটা রেডি করে যাচ্ছি ভাত বসাতে। কি গরম লাগছে, এই কোল্ড ক্রিম দিয়েছি, আর কোল্ড ক্রিম দেওয়া যাবে না, দেখো চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছে পুরো। হ্যাঁ, চ্যাটপ্যাট করছে পুরো। ও বাবা, ও বাবা রে আমার শোনাটা। আমি বেরোবো তার আগেই ও রেডি, যে এবার আমার বেরোবে। তো পুঁই শাক বের করে রেখেছিলাম, পুঁই শাক আর কুমড়ো। এই ভাত বসিয়ে
পুঁই শাকটা কেটে রাখবো, কালকে ওই মাছের মাথা আর মাছের তেল রয়েছে সেটা দিয়ে পুঁই শাকটা করবো। তো যদি কেটে রাখি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, এই দেখো বের করে রেখেছি আগে থেকে, অনেকক্ষণ আগে, মানে এই চা যখন করেছি তখন বের করেছি। বাবা মুখ দেয় না, শোনা মুখ দেয় না, তো যাতে করে ঠান্ডাটা ছেড়ে যায়, নতুবা আবার কাটার সময় আবার যদি ঠান্ডা হাতে বসে যায়। যত সাবধানে থাকা যায়, একার সংসার, অসুস্থ হয়ে পড়ে থাকলে কেউ করার মতন নেই। আর তাছাড়াও শরীর খারাপ হওয়ানো তো আর ভালো না, গুণের বিষয় না, সেই কারণে যতটা সাবধানে থাকা যায়। তো ভাতটা বসিয়ে নিয়ে চায়ের বাসনটা মেজে নিয়ে তারপরে হচ্ছে তোমার ওই ইয়েটা কাটবো, পুঁই শাকটা কাটবো। দেখো কোটা হয়ে গেল। এই আলু, কুমড়ো আর ডাঁটা একসাথে রাখলাম, এটাকে পলিথিনে করে প্লাস্টিকের মধ্যে ভরে আর কি ফ্রিজে রাখবো। আর এখানটায় রাখলাম পাতাগুলো, পাতার মধ্যে দেখো কীরকম ছিটছিট 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 দাগ। তো এই তো এখনও ভাত কিন্তু গড় দিইনি, মানে 10 মিনিটের মধ্যেই আমার এই কাজটা হয়ে গেল। তো এই 10 মিনিটই না সকালবেলায় অনেক জরুরি, মানে 2 ঘন্টা মতন লাগে, যে 2 ঘন্টা লেগে যাচ্ছে আমার কাজ করতে। তো ঝমাঝম বের করে নিয়ে, ফ্রিজের থেকে বের করে নিয়ে ধুয়ে তারপরে রান্না করে ফেলবো, হয়ে গেল। আর এদিকে আমার সোনা পাপাটা, আর সোনা পাপা, সোনা পাপা, হ্যাঁ ও ডুটু, মার পিছন পিছন গো, মার পিছন পিছন। চলো এবার ভাতটা গদ দিয়ে নি। তো এই যে দেখো, এই যে টিফিন বাটি, আমি বলেছি সব কটার মুখ খুলে দেবা এসে, মুখ হেভি টাইট, তাই মুখ খুলে দিয়ে চলে গেছে। এখন এই সবগুলো ধুতে হবে আমার। হ্যাঁ, বলছে আমি খুব তৃপ্তি করে খেয়েছি, থালার মধ্যে বেড়ে। আবার আমারে পটাচ্ছে, বলছে মাছটা খুব ভালো হয়েছে, তো থালায় তৃপ্তি করে বেড়ে খেয়ে আমি খুব তৃপ্তি পেয়েছি। ঠিক আছে, থালায় বেড়ে খেয়ে আমি খুব তৃপ্তি পেয়েছি, আমারে পটাচ্ছে। হুম। তো বন্ধুরা, শোয়া ছিল তাকায় পড়ছে, 11:15 বাজে, রাত বাজে 11:15। কালকে দুপুর পর্যন্ত ভিডিও রেডি করে রাখলাম, অনেকটা রিলিফ। কালকে দুপুর পর্যন্ত ভিডিও রেডি করে রাখলাম, আর এই ভ্লগ ভিডিওটা এন্ড করতে এলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রেবেলার খাওয়া দাওয়া তো বহুত আগে হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া, শেরু বাবার খাওয়া দাওয়া, সমস্ত কাজই কমপ্লিট। এখন শুধু বিছানা করব আর শুয়ে পড়ার পালা, আর কোনো কাজ নেই। এই ভিডিওটা এডিটও করা হয়ে গেছে, শুধু এই অংশটুকু জুড়ে দিয়ে এক্সপোর্টে বসিয়ে দেবো। মানে কতখানি কাজ এগিয়ে রেখেছি, দেখতে পেয়েছো? মানে হ্যাঁ, দেখতে পাবে, অলরেডি তোমরা দেখে নিয়েছো। এই ভিডিও যখন যাবে তখন সকালের একটা ভিডিও দেখে নিয়েছো তোমরা কন্ট্রোভার্সি চ্যানেলে, সেই কারণে বলছি। আর এত মশা, আজকে রাত্রেবেলা খেতে বসে আমি না পেরে পা গুটিয়ে চেয়ারের উপরে বসেছি, নাইটি দিয়ে পুরো পা ঢেকে। মানে এমনি নাইটি পরলে তো পুরো পা পর্যন্ত ঢাকাই থাকে, তারপরেও পায়ের পাতাতে কামড়ে একেবারে একসার করে দিচ্ছে। তা বাধ্য হয়ে চেয়ারের উপরে পা গুটিয়ে বসে নাইটি দিয়ে পুরো ঢেকে তারপরে খাচ্ছিলাম। খাওয়ার সময় একটুখানি আমি কমেডি ভিডিও টিডিও দেখি, ওইটুকু পর্যন্ত একটুখানি শান্তি করে দেখতে দিচ্ছিল না। তো তাই দেখলাম, আর দেখছিলাম শয়তান মুভির কিছু কিছু ক্লিপ আসছিল ফেসবুকে, সেইগুলো দেখছিলাম। শয়তান মুভি তোমরা কারা কারা দেখেছো? ওই টেলিগ্রাম অ্যাপটা যদি এখন কার্যকরী থাকতো, জানি না আছে কি না, আমি তো পাচ্ছি না, আমি আনইনস্টল করে দিয়েছি। অনেক দিন ছিল ওইভাবে পড়ে, দেখছি কোনোই কাজ হচ্ছে না। গ্রুপে জয়েন হতে বলেছিল 1000টা সাবস্ক্রাইবার না হলে পরে এখানে ভিডিও দেওয়া চালু করবে না। তো কে গো? হ্যাঁ, কি গো? ও ফোনে ফোন বাজলো, তা বলছে, আমি বললাম, জিজ্ঞাসা করলাম কে বলছে, কেউ না। তো ওই শয়তান মুভির তোমরা দেখেছো কিনা জানি না। আগে তো সব নতুন নতুন বই দেখে নিতাম, রিলিজ হওয়ার 2 দিন 1 সপ্তাহ পরেই দেখে নিতে পারতাম, কিন্তু ওইটা গেছে, আর জোটে না কপালে এখন আর। তো কেমন হয়েছে তোমরা যদি দেখে থাকো জানিও। শুনলাম একটা ওই মুভি রিভিউ হয় না ফেসবুক পেজে, তা সেটাই শুনছিলাম, যে সারা বই খুব টান টান উত্তেজনা ছিল, বাট ক্লাইম্যাক্সটা সেরকম ফোটাতে পারেনি। মানে শুরু থেকে যেরকম জমজমাট সিন চলছিল, মাধবনের অ্যাক্টিং নাকি তুখর হয়েছে, আর সাথে অজয় দেবগন তো আছে ভালো অ্যাক্টর, আর সাথে ওই সাউথের অ্যাক্ট্রেস যিনি ছিলেন, আমি ওনার নাম জানি না, উনিও খুব ভালো অভিনয় করেন, উনি তো সাউথেরই মনে হয়, ওই মঞ্জুলিকা করেছিল সাউথের। তো ওভারঅল ভালো হলে পরেও ক্লাইম্যাক্সটা সেরকম ফোটাতে পারিনি, জমজমাট করতে পারিনি। তো এইটুকু শুনছিলাম, কিন্তু ক্লিপসগুলো যে দেখছিলাম না, বইটা দেখার তৃষ্ণা বেড়ে যাচ্ছে। এখন কি আর করব, দেখার তো উপায় নেই। তো চলো যাই হোক, আর আক্ষেপ করে লাভ নেই। এমনিতেও টাইম পাই না, যতটুকু টাইম পাই ওই ফেসবুকের কপিল শর্মা শো দেখে দেখেই চলে যায়। কপিল শর্মা, হ্যাঁ কপিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই এন্ড করছি তাহলে। সবাই আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে ফিরে আসছি। প্রফেশনাল এখনও হতে পারিনি, জীবনে হব না। যারা শুরু করে যেইভাবে, শেষ করে যেইভাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, তারপরে শেয়ার, কমেন্ট,
এসব কোনোদিনও বলতে পারলাম না গুছায় মুছায়, ওই যেরকম আছে সেরকমই তোমাদের সামনে তুলে ধরি, আর সেইভাবেই তোমরা ভালোবাসা দিচ্ছ, এটাই অনেক। চলো টাটা।